আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে দুনিয়ায় এর চেয়ে খুশির খবর আর কিছুই হতে পারে না। আমাদের হৃদয়ের স্পন্দন, উম্মতের রাহবার, শাইখুল হাদিস মাওলানা জিয়া বিন কাসেম দামাত বারাকাতুহুম আজ মুক্ত বাতাসে ফিরে এসেছেন। আলহামদুলিল্লাহ। ওহে জালেম শক্তি, তোমরা অন্যায়ভাবে তাকে বন্দি করে জুলুম করেছিলে, কিন্তু হুজুরের মাকাম আর উঁচু হয়ে গেল। তিনি ফিরে এলেন আবার উম্মতের মাঝে, হৃদয়ে ভালোবাসা নিয়ে, মাথায় সম্মানের মুকুট নিয়ে। যেনারা আমাকে গ্রেপ্তার করলেন, ওনারা আমাকে হাত জোর করে ক্ষমা চেয়ে নিলেন প্রথমে, যে আসলেই আমরা আপনাকে খুব ভালো করে চিনি, অনেক দিন যাবৎ চিনি, কারণ আপনি বিশ্ব ইজতেমায় মাগরিবের পরের মূল বয়ানের তর্জমা আপনি করেন, আমরা আপনার তর্জমায় মুগ্ধ। কিন্তু আমরা উপরের সর্বোচ্চ একটা চাপে আপনাকে গ্রেপ্তার করতে আসছি। তবে আমার জন্য এবং আমার বাল বাচ্চা এবং পরিবারের জন্য বদদোয়া করেন না, তারা আমার কাছে ক্ষমা চেয়ে নিলেন। তো আমি তখনই বুঝতে পারলাম যে বিষয়টা কোনো ষড়যন্ত্রের শিকার আমি হতে যাচ্ছি, যেহেতু তারা আমাকে চিনছে এবং আমার কাছে ক্ষমা প্রার্থনা চাচ্ছে, যে আমাকে এবং তারা বললে যে আমাকে এবং আমার পরিবারের সবার জন্য আপনি বদদোয়া করেন না। এবং তারপর থেকে তারা আমার সাথে যে আচরণ করেছে, খুবই মানে সম্মানজনক আচরণ করেছে আমার সাথে। এরপর আমাকে চট্টগ্রাম থেকে গাজীপুর ডিবি সেন্টারে নিয়ে আসছেন, ডিবির যে কার্যালয়ে। ওখানে আনার পরেও আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই আমাদের সাথে ব্যবহার করেছে এবং খুব সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছে। আমি রোজা ছিলাম ওই সময়, আমার সেহরি ইফতারের ব্যবস্থাও তারা সুন্দরভাবে করেছেন এবং নির্ভয় দিয়েছেন যে আপনার এই অবস্থা সম্পর্কে আমরা জানি, টঙ্গীর মাঠে কি ঘটনা ঘটেছিল আর ঘটনা কারা ঘটেছিল, এবং তার আগের দিন আগে একজন সম্মানিত আলেম সে কি বিবরণ দিয়েছিল, কি ভাষণ দিয়েছিল টঙ্গীর মাঠে, যে তুরাগ নদী রক্তে লাল করে ফেলা হবে। তো ওই সমস্ত কিছু তারাও দিয়ে আমার থেকে ভালো জানে, এবং তাদের ভাবে এবং কথাবার্তায় স্পষ্টই বুঝতে পারলাম যে আসলে আমি দোষী না, কিন্তু আমি একটা ষড়যন্ত্রের শিকার। আল্লাহর ওয়াদা সত্য, যারা ধৈর্য ধরে তাদের প্রতিদান আল্লাহ নিজেই দেন। আসুন আমরা সবাই হুজুরের জন্য দোয়া করি, আর জুলুমের বিরুদ্ধে সোচ্চার হই, সত্য ইনসাফের পতাকা উঁচু করে ধরি। জাযাকাল্লাহ খাইরান। দাওয়াতের কাজ যারা করবে, প্রয়োজনীয় এলেম দিয়ে আল্লাহ তাআলা তাদের দ্বারা কাজ নেবেন, প্রয়োজনীয় যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা কাজ নেবেন।